ফলেন পরিচীয়তে। ফলের দ্বারা দ্রব্যের, বৃক্ষের, মানুষের সর্বক্ষেত্রে ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়। ফলেন পরিচীয়তে। সংস্কৃত ভাষায় এরকম একটা প্রভাব রয়েছে, আমি ভজন করি, আমি সাধক, আমি সাধন করি, আমি সেবা করি, আমি হরিকীর্তন করি, আমি পাঠ করি। আমার এই সকল যে সাধনাঙ্গ, এটা আমি ঠিক করছি কিনা, এর ফল আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমি কোন ফলটা পেতে চাই, সেটা আমার সাধনের শুরু থেকেই লক্ষ্যেতে আমি স্থির হব। আমার এম একটা থাকবে, এই বস্তু আমি পেতে চাই। আমি গৌড়ীয় মঠে কেন এলাম? ভালো খাওয়া দাওয়া, পদ প্রতিষ্ঠা, এগুলোর জন্য আমি এলাম মঠে। গৌড়ীয় মঠে ভালো থাকা, খাওয়ার ব্যবস্থা বা যশ প্রতিষ্ঠা পাওয়া যায়। দু একটা হরিকথা কীর্তন করলে বা হরিকথা বললে বা কীর্তন করলে আমাকে সম্মান করে, আমাকে প্রণামী দেয়। আমি তিনটা জিনিস পাই এখানে, প্রণাম, প্রণামী, প্রতিষ্ঠা। এই তিনটার জন্য আমার গৌড়ীয় মঠে আসা। সেটা যদি হয় তাহলে ভুল হয়ে যাচ্ছে। আমাদের গৌড়ীয়বর্গ কি দিতে চেয়েছেন? আমাদের গৌড়ীয়বর্গ, গুরুবর্গ কৃষ্ণ প্রেমের পথিক করতে চেয়েছেন। আলটিমেট গোল কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ চরণ সেবা প্রাপ্তি বা কৃষ্ণের দর্শন। এই ফলটা যদি আমি পাই, তাহলে ফলের যারা পরিচয় পাওয়া যাবে। এই গৌড়ীয় মঠটা কীরূপ, গৌড়ীয় গুরুবর্গ তারাই বা কীরূপ? তারা কি ধোঁকাবাজ, না তারা সর্বশ্রেষ্ঠ বস্তু দিতে চায়? দেওয়ার জন্য গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। ফলেন পরিচীয়তে, ফলের দ্বারা এর পরিচয়। আমি সারাটা জীবন ভজন করলাম, কোন দিকে আমার গতি এলো, আমি কোন দিকে এগোলাম? আমি যদি কৃষ্ণের দিকে এগোলাম, ব্রজেন্দ্র নন্দনের দিকে এগোলাম, তার সেবার দিকে, তার ভজনের পথে, তার সেবার পথে, তার দর্শনের পথে আমি যদি এগোলাম, তাহলে সেটাই হচ্ছে আমার পরিচয়। আমি একটি শুদ্ধ পবিত্র সংস্থা, ইনস্টিটিউশন বা আমার একটা সংঘারাম, তার পরিচয় পাওয়া যাবে। ফলের দ্বারা সেই সংঘারামের পরিচয়। যদি প্রেম ফল ফলে, যদি ততটাও যেতে না পারি, প্রেমের দিকে এগিয়ে যাই, যদি নিষ্ঠা প্রাপ্ত হই ভজনে, যদি ব্রজেন্দ্র নন্দনে নিষ্ঠা প্রাপ্ত হই, যদি অনর্থ মুক্ত হয়ে নিষ্ঠা রুচি আমার আসে, সে ফল দিয়েও আমাকে অনুমান করতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি গৌড়ীয় মঠে এলাম, এরা কি দিতে চায়, এরা কোন ফল এদের কাছে পাওয়া যেতে পারে। এখানে ধর্ম অর্থ কাম মোক্ষ বা লাভ, পূজা প্রতিষ্ঠা, সেবার বীরতা, অহংকার, এগুলো এখানকার ফল নয়। আমি গৌড়ীয় মঠকে আশ্রয় করলাম, গৌড়ীয় গুরুবর্গকে আশ্রয় করলাম, ঠিক যদি আমি আশ্রয় করলাম, শরণাগত হলাম, তাহলে সেটা আমার ফলেতে পরিচয় পাওয়া যাবে যে কৃষ্ণ প্রেম লাভ বা প্রেমের পথে পথিক হয়েছি আমি। আমার গুরুবর্গ ধন্য, গৌড়ীয় মঠ ধন্য, আমাদের এই সংগ্রাম ধন্য। অনেক
সংস্থা রয়েছে, অনেক সংঘারাম রয়েছে, অনেক ইনস্টিটিউশন রয়েছে। কেউ ব্রহ্মের কাছে পাঠিয়ে দিতে পারে আমাকে, কেউ বা ব্রহ্মের লোভ দেখিয়ে আমাকে রাস্তায় পদস্খলন করিয়ে দিতে পারে, কেউ বা কর্মমার্গে প্রেরণা দিয়ে আমাকে ইনডাইরেক্টলি দুঃখের সংসারে কর্মচক্রের মধ্যে ডুবিয়ে দিতে পারে। এরকম সংস্থাও রয়েছে। কিন্তু আমার দেহ মন আত্মাকে সম্পূর্ণরূপে পরিষ্কৃত করে আমাকে গোলকের পথের পথিক করে দিতে পারে, কৃষ্ণ প্রাপ্তির দ্বারে পৌঁছে দিতে পারে, আমাকে কৃষ্ণ প্রেম লাভ করিয়ে দিতে পারে, আমাকে কৃষ্ণ দর্শন পাইয়ে দিতে পারে। এই রকম একটা সংস্থার মধ্যে আমরা এসেছি। ফল দেখলে পরিচয় পাওয়া যাবে। তুলনামূলক আলোচনা করলে এটা খুব বড় সংস্থা, এটা খুব ছোট সংস্থা, এর অনেক ব্রাঞ্চ শাখা, ওর কম শাখা, এসব দিয়ে পরিচয় নয়। গৌড়ীয় মঠের পরিচয় ফলের দ্বারা। সেই ফলটা হচ্ছে প্রেম ফল। প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদয়। এই যে চৈতন্য চরিতামৃতের বক্তব্য, আমি আম জাম তেঁতুল খাওয়ার জন্য আমি আসি নাই, আমি একটা ফল পাবো বলে এসেছি। আমার ডিটারমিনেশন আছে যে আমি যত খারাপ হই না কেন, আমি যে সংস্থায় এসেছি, যে সংস্থার টিচাররা গৌড়ীয় গুরুবর্গ তারা যে ফল দিতে চায়, আমি সেই ফল খেতে এসেছি। সেই ফলটা হচ্ছে কৃষ্ণ প্রেম। দুর্লভ বস্তু, পঞ্চম পুরুষার্থ বস্তু, যার উপরে কোনো বস্তু নাই। প্রাপ্তির পরাকাষ্ঠা, ফলের পরাকাষ্ঠা গৌড়ীয় গুরুবর্গ দেন। এই ভাব, এই চেতনা, এই বিচার, এই সিদ্ধান্ত বোধ যে পর্যন্ত না আসছে সে পর্যন্ত আপনি ঠকে যেতে পারেন, সে পর্যন্ত আপনার ভাগ্যেতে অভাব দেখা দিতে পারে, আপনি দুর্ভাগা হতে পারেন, সে পর্যন্ত আপনি বাহ্য গৌড়ীয় মঠের বাহ্য আবরণের দ্বারা আবৃত হয়ে আপনি ভ্রমিত হতে পারেন। গৌড়ীয় মঠে এসে আপনি যদি ভ্রমিত হন তাহলে সেটা দুর্ভাগ্যের কথা। গৌড়ীয় মঠে আসা মানে কৃষ্ণ প্রেমের পথের যাত্রা, গোলকের পথে যাত্রা। যদি আপনি না পারেন সেটা আপনার দুর্বলতা, আপনার ভাগ্যহীনতা। এখানে আসা অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমি কত শিষ্য কতগুলো জোগাড় করলাম, কত নম্বরে সংখ্যায় শিষ্য আমার কত বড় বেশি হলো, ওটার জন্য গৌড়ীয় মঠ নয়। আপনি সেক্রেটারি হলেন, আপনি গভর্নিং বডির মেম্বার হলেন, আপনি ইনচার্জ হলেন, এর জন্য গৌড়ীয় মঠ নয়। ওটা গৌড়ীয় মঠের বাহ্যাবরণ। গৌড়ীয় মঠে এসেছেন, আপনি গৌড়ীয় মঠের খাতায় নাম লিখিয়েছেন, আপনি গৌড়ীয় গুরুবর্গের কোনো গুরুদেবের কাছে আশ্রিত হয়েছেন, তাহলে বুঝতে হবে আপনার লক্ষ্য এক, পুরো সঙ্গের লক্ষ্য এক, শিষ্যবর্গের লক্ষ্য এক। সেই লক্ষ্যটা হচ্ছে প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদয়। ইহা মালি সেচে নিত্য শ্রবণ কীর্তন আদি জল। তুমি শ্রবণ কীর্তন করে যাও, শুদ্ধভাবে করে যাও, পরিপাটির সঙ্গে করো, আদরের সঙ্গে করো, আনুগত্যের সঙ্গে করো, দীনতার সঙ্গে করো, একদিন তোমার হাতে প্রেম ফল পৌঁছে যাবেই। বাঞ্ছা কল্পতরু।